من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن وعلموه الناس أو كما قال عليه الصلاة والسلام আলহারা গাজীপুর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় প্রধান অতিথি ঐতিহ্যবাহী তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী অত্যন্ত সুযোগ্য অধ্যক্ষ ডক্টর মাওলানা হিফজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, গাজীপুর মেট্রোপলিটনের ভারপ্রাপ্ত সভাপতি সহ এখানে আছেন সম্মানিত মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহধন্য ছাত্রছাত্রী ভর্তি ইচ্ছুক বা যারা ইতিমধ্যে ভর্তি হয়েছেন সকলের জন্য দোয়া করছি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম আজমাইন। আমরা একটা নতুন বাংলাদেশের শুরুতে প্রথম যে কথাটা বলতে চাই সেই কথাটা হলো নবীজি বলেছেন নাজফু আফনিয়াতাকুম, তোমাদের আশপাশে ফেনা বারান্দা এগুলাকে সুন্দর রাখো। আমরা নিজের ঘরের সাইডে নিজের বাথরুমকে সুন্দর রাখি। এই দেশের মসজিদগুলোর ভিতরে জুতার বাক্স পাওয়া যায়, কোরআন শরীফ রাখার বাক্স পাওয়া যায় না। আল হেরা নামের সঙ্গে আপনারা পরিচিত হন। এই আল হেরা পর্বতে আপনারা কি উঠছেন কিনা জানি না, আমি উঠেছি। আমি অনেকবার বলেছি, আপনারা আমাকে কে কে চিনেন একটু হাত তুলেন তো দেখি। সবাই চিনি। হ্যাঁ, আচ্ছা যাক, হাত তোলার দরকার নেই, আমি জানতে চাচ্ছি আর কি। তো আমি কখনোই ভিত্তিহীন কথা, অমূলক কথা, অবাস্তব কথা বলার অভ্যাস আমার নাই। সেই অর্থে আপনারা অনেক প্রতিষ্ঠান আছে নোংরা, যেই প্রতিষ্ঠানের শিক্ষক সিগারেট খায় সেই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কি কখনো ভালো হতে পারে? যেই প্রতিষ্ঠানের শিক্ষক নামাজ পড়ে না, দিন মানে না, শরিয়া মানে না, ওই প্রতিষ্ঠানে আপনার ছাত্রছাত্রীকে, কোমলমতি ছাত্রছাত্রীকে ভর্তি করালে এটা কি দিন শিখতে পারবে না? দিনটা কি? দিন হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এইটা হলো দিন। দুনিয়ার শিক্ষাও আছে, দিনের শিক্ষাও আছে। দুইটার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না, এটাকেও তোমার গ্রহণ করতে হবে। কারণ একটা মাকুলা আছে, আদ দুনিয়া দারুল আসবাব। একটা মেসাল দিলে বুঝবেন, দুনিয়াটা হলো দারুল আসবাব, মানে ইকুইপমেন্ট লাগে। এটা একটা মেসাল দিল। মেসালটা মুসলিম শরীফে আছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দ্বিতীয় আসমান থেকে তিনি আসবেন। কখন? ইমাম মাহাদির সময়। ইমাম মাহাদি তিনি আসবেন, এরপরে দাজ্জাল আসবে, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবে। যে ইমাম মাহাদি যে আসবে দ্বিতীয় আসমান থেকে,
প্রথম আসমান থেকে ভূপৃষ্ঠে দামেস্কের কেন্দ্রীয় মসজিদে সাদা গম্বুজওয়ালা ওইটার উপরে যে আসবেন, ওই মিনারে আসা পর্যন্ত তার কোনো কিছু দরকার হয়নি, কিন্তু ওই মিনার থেকে নামার সময় তিনি বলবেন যে আমার জন্য একটা সিঁড়ি নিয়ে আসো, আমার জন্য একটা সিঁড়ি নিয়ে আসো। যে ঈসা আলাইহিস সালাম ফেরেশতার পাখায় ভর দিয়া দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান, এখান থেকে দামেস্কের কেন্দ্রীয় মসজিদের মিনার পর্যন্ত আসলেন, সেখানে কোনো সিঁড়ি লাগেনি। আর ওখান থেকে নামার সময় বললেন যে আমার জন্য একটা সিঁড়ি নিয়ে আসো। তাহলে বোঝা গেল যে এই দুনিয়াতে বসবাস করতে হলে আপনার আসবাব, ইকুইপমেন্ট লাগবে। সুতরাং আপনার সন্তানকে লেখাপড়া করাবেন এমন প্রতিষ্ঠানে, যেই প্রতিষ্ঠানের শিক্ষকরা দিন তো পালন করেই না, আবার দুনিয়াবির ক্ষেত্রেও দেখবেন স্মার্ট না। আমি যদি নাকি আজকে একটা পাতলা জামা গায়ে দিতাম এখানে এসে, আপনারা আমার কি বলতেন? নিশ্চয়ই ওর ভিতর রোগ আছে। গরমকালে পাতলা জামা, শীতকালে কিছু আপনার সন্তানের শারীরিক মানসিক পরিচর্যা আপনাকে করতে হবে, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেটা ম্যানেজ করতে হবে। যেমন দেখছেন আজকে সুন্দর যেই পরিবেশটা, এই পরিবেশ অনেক প্রতিষ্ঠানের মধ্যে নাই। জেনারেল লাইন বলেন, অন্যান্য ইসলামী দ্বীনি প্রতিষ্ঠানও বলেন নাই। আপনি কেন এখানে দেবেন? ওই যে নবীজি বলছেন নাজেফু আফনিয়াতাকুম, তোমরা সুন্দর করে রাখো। তানজিব মানে পরিচ্ছন্ন করে রাখা। সুতরাং পরিচ্ছন্ন পরিবেশে যদি আপনার সন্তানকে আপনি বড় করতে না পারেন, সে তার বাস্তব জীবনে, কর্মজীবনে সে বুঝবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, গ্রামের কোন একটা মানুষ শহরে আছে, ওয়াশরুমে যাবে, ওয়াশরুমের মধ্যে এখন সে বয়স্ক মানুষ, 40 ঊর্ধ্ব বয়স, উনি আমাকে নিজে বলেছেন কথাটা। বাথরুমে গেল, বাথরুমের পানি ঠান্ডা গরম নরমাল এগুলা সব হলো স্মার্ট রিমোট কন্ট্রোলের মাধ্যমে, স্মার্ট রিমোট কন্ট্রোলের মাধ্যমে। ওই বেচারা তো স্মার্ট রিমোট কন্ট্রোল জানে না। সাধারণত আমাদের ঘরের ভিতরে কি আছে? বাহ্যিকভাবে কল আছে, ঠিক না? ঠান্ডা গরম পানির কল আছে, কিন্তু স্মার্ট রিমোট কন্ট্রোলের ব্যবহার সে জানে না। মোবাইলটা জানে, কিন্তু ওয়াশরুমের ওই যে স্মার্ট রিমোট কন্ট্রোল জানে না। টাচ রিমোট না জানার কারণে কোনো রকমে টিস্যু পেপার দিয়ে সাইডে ছড়িয়ে আসে। কিন্তু তাতে আমরা তো বাংলাদেশি মানুষ, আবার মুসলমান 5 ওয়াক্ত তো নিয়মিত নামাজ পড়ি আমরা, যারা পানি ব্যবহার করি, জায়গা ফাঁক শরীর ফাঁক, তারপরে এগুলো আমরা ঠিকঠাক মতো চলতে চাই, আমরা পারি না। ওইভাবে শুধু টিস্যু ব্যবহার করে আমরা আসতে পারি না। বেচারা খুব বিব্রত বোধ করলেন। এটা কিসের অভাবের কারণে বলেন তো? শুধু জ্ঞান না, স্মার্ট হওয়া, স্মার্ট হওয়া লাগবে। আপনি দেখবেন দরজা, আগামী দিনে আমি মাওলানা জাফর সাহেবকে বলবো যে এখানে দরজাটা এমন হবে যে দরজাটা ছাত্র আসবে খুলে যাবে, আবার চলে যাবে, বন্ধ হয়ে যাবে, সেখানে কোনো গেট কিপারের দরকার নেই। এই ধরনের থাকা দরকার। আপনার ছাত্র এখান থেকে শিখবে। স্মার্টনেস যা সে প্রতিষ্ঠান থেকে শিখবে, সেদিন সে ছোট্টবেলা যা পড়ছেন এখনো মনে আছে, ঠিক না? মৌমাছি মৌমাছি কোথাও যাও নাচি নাচি, মনে আছে না? এই ধরনের ছোট্টবেলা
আমার কথা না, যারা নৃবিজ্ঞানী তারা বলেছেন 7 বছর বয়সের আগেও কাহার নরমালি একজন শিশু 7 বছর বয়স হলে তার জ্ঞানের বিকাশ ঘটে, তার যে কম্প্রিহেনশন পাওয়ার এবং তার ফ্রন্টিয়াল লোব, এখানে একটা ফ্রন্টিয়াল লোব আছে। সিঁদুর পরে হিন্দু নারীরা ঠিক এই পরিমাণ জায়গার ভিতরে আল্লাহ তাআলা এত মেমোরি দিয়েছে। আপনারা শুনেন যে একটা ছাত্র খেয়াল করে, মা বাপ যদি খেয়াল করে, হাতে যদি মোবাইল তুলে না দেয়, টেলিভিশনের সামনে না নেয়, আশেপাশে কর্মের সাথে জড়িত না থাকে, তাইলে পরে এই ছেলে, আপনারাই শুনেন, 2 বছরে, 1.5 বছরে, 1 বছরে, 6 মাসে কোরআন শরীফ মুখস্থ করছে। আমি 3 মাসে কোরআন শরীফ মুখস্থ করেছি। এবং এখনো পর্যন্ত আমার মুখস্থ আছে নাহমি 36 পৃষ্ঠা, এক রাত্রে মুখস্থ করছে, তাও ফার্সি ভাষা বেদা के लफ्ज मुस्तामिल 10 फुकड़े अरब और 2 किस्म मुफरद मुरक्कब मुफरद तो ना मुफरद लफ्जे के तालाब बरेक बना वहां पर से किस्म এইভাবে করে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফের মতো সূরা ইয়াসিনের মতো আমরা তেলাওয়াত করতাম। এখনো সেটা আমার মনে আছে, আলহামদুলিল্লাহ। প্রসঙ্গত বলি, দেওবন্দের ভারে 3টা টাকা সোস করেছে, জমা আরবি ভাষা 8 প্রকার, মাসদার হলো 18 প্রকার। আমি আপনি এই জমা কিল্লত সারাস, এই শব্দটা একটা ছাত্র ওনাকে আসছে, আমরা এটাই ইন্টারভিউ নেন, পরেন দেখি করতেই পারে না। আপনারা এটা শুনবেন না, অমুক মুফতি কাসেমি হয়েছে, কি ঘোড়ার টিম হয়ে গেছে গা, ইন্টারভিউতে আসতে বোঝা যায়। একজনকে আমি বলেছি যে আপনার সার্টিফিকেটটা পড়েন, পড়তে পারে না, সার্টিফিকেট পড়তে পারে না। আমি জামালপুর বার কোর্টে সেখানে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম বই পুস্তক লেখা আছে ফর সেল, FOR ফর SELL সেল, আর এটা তো ভুল। আমার সম্মতি ছিল অ্যাডভোকেট আদম সবিউল্লাহ, বারের সেক্রেটারি প্রার্থী ছিল। আমি বললাম যে এটা কে লিখলো, কেন এটা তো ভুল মনে হয়। তাই হঠাৎ আরেক করে অ্যাডভোকেট ছিল, নাম আকাশ, ডাকনাম। আমরা হচ্ছে বলেন কি আপনি, তো হইতেই পারে, 2 সেল যদি হইতে পারে, সিম্পল ভার্বের জন্য 4 সেল কেন হবে না? দুটোই তো প্রিপজিশন, এত সোজা না। হাতে হাতে ব্যস্ত আছে, ওযু করেন হাত তোল মানি করতো একবারে 1500, ঠিক না? আবার ভাত খান ওযু করেন করতো মানি 2500, আবার টাকা পাবেন ওর কাছে হাত তোল, তার মানে কি? এখানে হাতের পুরো অর্থ নাই, আংশিক অর্থ নাই, অর্থাৎ হাতের কোনো অর্থই নাই, আপনি টাকাই পেলেন না, ঠিক কিনা? এইভাবে আপনাকে বুঝতে হবে। আমি সচেতন অভিভাবক, অভিভাবকবৃন্দ সবাই উদ্দেশ্যে বলছি, কেউ 100 নম্বরের পরীক্ষায় 100 পায়, 100 পাইয়ে পাস করে, কেউ 33 পাইয়ে পাস করে। 2 পাস একরকম না, 2 পাস একরকম না। আপনার কিছু ধান আপনি আপনার লাগাবেন মাঠে, তার আগে বীজ তলায় নিতে হবে। বীজতলা থেকে এই চারাগুলোকে কোথায় লাগাবেন? এমন জমিতে লাগাইতে হবে যেখানে আলো বাতাস ঠিক মতো পাওয়া যায়, পানি পাওয়া যায়। আপনি এমন জায়গায় রাখেন ছায়াখালি, সেখানে যদি ধান ক্ষেত লাগাই দেন, দেখবেন আপনি 1 বিঘে পাইবেন হয়তো 5 মণ, আর আলো বাতাস পানি সব পাইছে, সেখানে পাবে 1 বিঘাতে। আমি দেখেছি ওখানে মাহফিলে, কিশোরগঞ্জের ওখানে হাওড়া এলাকায় 1 বিঘায় 40 মণ পর্যন্ত ধান পাইছে তারা। আমি ধান ক্ষেতের পাশ দিয়ে গিয়েছি মাহফিলে, সেখানে যেন ধান ক্ষেত যেন ধানের স্তূপ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ দিয়েছে এই ধান, কোন সরকার দেয় না, আল্লাহ দেয়। সুতরাং একটা কথা বললাম, আপনাদের
যারা অভিভাবক অভিভাবিকা আছেন, যারা এখানে ইতিমধ্যে ছাত্র ভর্তি করিয়েছেন, আরো 10খানে দেখেন। আমি বলছি তা না, আগে আমি একটা কথা বলছি যে আমি ভিত্তিহীন কথা বলবো না। আশপাশের অবস্থা দেখুন এবং এটাকে আপনি নিজেই এটা জাজমেন্ট করুন, তাইলে পরে বুঝতে পারবেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, আমার জীবদ্দশায় আমার সন্তানরা, তোমাদেরকে তো আমি শিক্ষা দীক্ষা দিয়েছি, আমার মৃত্যুর পরে মা তা'বুদুনা মিন বাদি, আমার মৃত্যুর পরে তোমরা কি করবা বলো। তার মানে কি, মা বাবার উপরে অনেক দায়িত্ব। মা বাবার উপরে দায়িত্ব সন্তানকে মানুষ করা, লেখাপড়া শেখানো। সন্তান কোন লাইনে সে আগাবে, এটা প্রাথমিক ডায়াগনোসিস মা বাপকে করতে হবে। আমার ছেলে কি ডাক্তার হওয়ার উপযুক্ত? আমার ছেলে কি হাফেজ হইতে পারবে? তার মেমোরি পাওয়ারটা কি ওই রকম আছে? অথবা তার বোধ শক্তি কেমন, সে তার কম্প্রিহেনশন পাওয়ারটা কেমন? এটা মা বাপকে আগে ঠিক করতে হবে। মা বাপ হচ্ছে তার প্রথম ডাক্তার। এরপরে শিক্ষক হঠাৎ একদিন বললে 6 মাস পরে আপনার ছেলে তো হেফজ পড়তে পারবে না, নাজেরার পরে শুরু করলে হেফজ দিয়েছে, সে আগায় না, একটা তুলেও আপনার মুখস্থ করতে পারে না। পিতামাতার কাছে বললো যে আপনার ছেলে তো এই অবস্থা, তার জেন শক্তিটা মনে রাখার, হেফজ করার এই ক্ষমতাটা কম। মা বাপ তখন ওই প্রতিষ্ঠানের উপরে বিরাগ হয়ে যায়, ওই শিক্ষকের কথার উপরে রাগ ধরে, মেজাজ হারিয়ে ফেলে, খেই হারিয়ে ফেলে, মাঝে মধ্যে মিসবিহেভ করে। এটা হচ্ছে আপনার ত্রুটির কারণে হয়েছে। মা বাপ পেটে যখন সন্তান আসে, নবী আলাইহিস সালাম বলেছেন, প্রথম 40 দিন থাকে আপনার তাদের শুক্রকীট ডিম্বকোষের মাধ্যমে। এরপরে হলো সুম্মা 40 আলাকা, সুম্মা 40 মুদগালা, সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান ফায়ানফুখু ফীহি রূহ। আপনি ওই মুহূর্তে যখন 43 যাওয়ার পর চতুর্থ 40-এর ভিতরে পড়বে, তখন আল্লাহ তাআলা তার ভিতরে মা বাপ যে আমল করবে ওগুলো ইনস্টলমেন্ট হয়ে যায় অটোমেটিক্যালি। মা বাপ যদি নাকি আপনার গান শিখে গায়িকা নায়িকা হয়, তখন এই সন্তান বড় হইয়া গান করতে থাকে। অভিনেত্রী যদি হয়, অভিনয় শিখে ওখান থেকে। তো সুতরাং মা বাপের প্রথম দায়িত্ব পেটে সন্তান ধারণ করার পরে এই কাজটা করা। আপনারা এই কারণে আল্লাহ তাআলা তাদের মাসিক যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনিবার্য যে কর্মসূচি, এটা মা বাপের উপরে, মায়ের উপরে চাপাই দেওয়া হয়েছে যে তোমাকে এখন ফ্রি করে দিলাম, বেশি বেশি ইবাদত করো। একটা কথা বললাম। 2 নম্বর কথা হলো তাআল্লামুল কোরআন ওয়া আল্লিমুন নাস, নিজে কোরআন শিখাও এবং শিখাও। তাদেরকে শিখাবেন কুয়ান ফুসাকুম ওয়া আলাইকুম নারা, নিজে বাঁচো, পরে নিজের পরিবার পরিজন আশপাশ এদের সবাইকে বাঁচান। একটি কারণ বলি আমি শেষ করছি। আপনি ভালো ড্রাইভার, কিন্তু আপনার পেছনের ড্রাইভারও ভালো না, সামনেরটাও ভালো না, ডাইনেরটাও ভালো না, বামেরটাও ভালো না। ডান আর বামেরটা আপনাকে চাপবে, পিছনেরটা আপনাকে ধাক্কা দেবে, সামনেরটা হঠাৎ করে ব্রেক করবে। আপনার গাড়ি কি নিরাপদ হবে? গাড়িটা ভালো, আপনিও ভালো ড্রাইভার, কিন্তু আপনার চতুর্দিকে ভালো না, তাহলে আপনি ভালো দেখতে পারবেন না। সেই কারণে আপনি আপনার গোটা পরিবারকে, আপনার আশপাশকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার নিকটস্থ যারা আপনার কথা বিশ্বাস করে, মানে শুনে গণে, এদেরকে আপনি ইসলামী তরিকায় ধরে আনুন। আমি অবশেষে কোরআনের ফায়দা ইত্যাদি বলবো না। এই কোরআনের শিক্ষা, এই শিক্ষাটা এখানকার আল-হেরার এই শিক্ষাটার ভিতরে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে শিক্ষা এখানে আছে। ইহলৌকিক পারলৌকিক শিক্ষা এখানে আছে। এখন বলার দরকার নাই, মাদ্রাসার শিক্ষা লাভ করার পর দেখেন তো সব বিশ্ববিদ্যালয়ের চেহারা কি অবস্থা হয়েছে। সকল বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্ররা ডাকসু, ছাকসু, জকসু, বকসু, সকসু সবগুলোর ভিতরে আল্লাহর রহমতে ভালো ভালো জায়গায় তারা অবস্থান করেছে। এইগুলো তো এটা সচিব হতে পারবে, ডাক্তার হইতে পারবে, ইঞ্জিনিয়ার হইতে পারবে, এমপি মন্ত্রী হইতে পারবে, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করানোর জন্য উপযুক্ত পরিবেশ আল-হেরায় ভর্তি করাইয়া অথবা সুপারিশ করিয়া
বলে আমার তো ছেলে মেয়ে নাই। আল্লাহ তাআলা সেই সুবিধা করে দিয়েছে। সূরা নিসার 85 নম্বর আয়াত, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যেই ব্যক্তি সুপারিশ করে আরেকজনের একটা ছাত্র নিজের পাঁচটি ভাগিনা এদেরকে ভর্তি করাইবে, তার জন্য ওই সওয়াবটা সে পাবে। কি সওয়াব? এই ছেলে বড় আপনার কিয়ামতের দিবসে বলবে, তার দ্বারা আমি কোরআনের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম, কোরআন শিখেছিলাম, ইসলাম শিখেছিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কোনো কারণে এই সুপারিশকারী ব্যক্তি যদি নাকি অসুবিধায় পড়ে, সেখানে আল্লাহ তাআলা সুবিধা করে দিবেন। আমি এই কথা বলেই আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।